বলবি না ঠুকে দেবো। এই তো বাচ্চা মা মা করে ডাকছে এক্ষুনি। আমার হাতে কিন্তু অনেক পেশেন্ট আছে, যদি আপনার কাছে আমি ভালো ভালো পেশেন্ট পাঠাই তাহলে কত পার্সেন্ট দেবেন আপনি আমাকে? হ্যাঁ, কি হয়েছে বললে? জ্বর, ঠান্ডা লাগা, পাতলা পায়খানা, পেটে লাগা। তোমার কাছে ওষুধ খেয়ে বাপ তোমার একবারে চাঙ্গা হয়ে গেছে। আরে ভাই, তোমার ওষুধে যা কাজ করছে তুমি নিজেই তো একটা চেম্বার খুলতে পারো। তোর কারণে আমার মা মরে গেছে। দেখি একটু শ্বাস নেন তো, জোরে জোরে। এই তো বাচ্চা মা মা করে ডাকছে এক্ষুনি। রক্ত পরীক্ষা করেছেন? করেছিলাম। আপনারা এখানে কি করছেন? ডাক্তার দেখাতে এসেছি। চেম্বারটা ওদিকে তো? হ্যাঁ, এদিকেই। কি ব্যাপার, কতদিন ধরে চলছে আপনাদের এই ব্যবসা? কি আপনারা এবার হট করে আপনারা চেম্বারের মধ্যে ঢুকে গেলেন? দেখতে পাচ্ছেন না আমি প্রেগনেন্ট, একটা এমার্জেন্সি পেশেন্ট দেখছে। যান বাইরে, যান বাইরে গিয়ে দাঁড়ান। বাইরে আমরা না, আপনি যাবেন। কি ব্যাপার, করেন তো এখানে পুলিশ কেন? তাই তো দেখছি আমি। আপনি যে এখানে ডাক্তারি করছেন, আপনার কাছে কি এমবিবিএস সার্টিফিকেট আছে? সার্টিফিকেট? এত বড় চেম্বার চালাচ্ছে তো থাকবে না? আমি গত 4 বছর ধরে এই গ্রামের লোকজনের সেবা করছি, আজ আপনি হঠাৎ এই কথা বলছেন? আপনার গ্রামের লোকদের কাছ থেকে ইনফরমেশন পেয়ে আমরা এখানে এসেছি। আপনি তো ডক্টর, নিশ্চয়ই আপনার কাছে এমবিবিএস সার্টিফিকেট আছে। অবশ্যই আছে। আচ্ছা দেখান। এই দেখুন। ম্যাডাম, এটা তো ড্রাগ লাইসেন্স। কি আশ্চর্য, আপনি ওষুধ বিক্রি করার লাইসেন্স নিয়ে আপনি ডাক্তারি করছেন মানে? শোনেন ম্যাডাম, আমার একটা প্রেসক্রিপশনে না গোটা গ্রামের লোকের রোগ ভালো হয়ে যায়। এভাবে আপনি আমাকে অপমান করতে পারেন না, আমি একজন ডাক্তার। আপনার হাতের লেখা গ্রামের লোক ভালো হয়েছে কি খারাপ হয়েছে সেটা আমরা জানতে চাই না। আমাদের কাছে ইনফরমেশন আছে আপনার ভুল চিকিৎসা গ্রামের 2টি লোক মারা গেছে। এই ইনফরমেশনটা আপনার কাছে নেই? আচ্ছা, আপনি তো খুব ডাক্তারি করছেন, আপনি বলুন তো এমবিবিএস এর ফুল ফর্ম কি? এম ফর মেডিকেল, বি ফর বায়োলজিক্যাল। থাক, খুব হয়েছে। অফিসার ওনাকে অ্যারেস্ট করুন। ইয়েস ম্যাডাম, চল চল থানায়। আর আপনি এই চেম্বারটা সিল করুন। ইয়েস ম্যাডাম। বাইরে নিয়ে আসো, বাইরে নিয়ে আসো। আই স্যার, স্যার এদিকে কোথায় নিয়ে যাচ্ছেন? এদিকে তো থানা না। তোর সঙ্গে লুকোচুরি খেলার জন্য এই জঙ্গলে নিয়ে এসেছি। বস, বল তুই কাদের সঙ্গে মিলেমিশে অপরাধগুলো করেছিস, সব খুলে বল। স্যার হাতটা ছাড়েন, আপনি কিন্তু একটা বিশাল বড় অন্যায় করছেন। আপনি জানেন না ডাক্তারকে ভগবানের পরের স্থান দেওয়া হয়, আর আপনি সেই ডাক্তারকে এভাবে অপমান করছেন নিচে বসিয়ে। এই বিষয়টা যদি গ্রামের লোক জানতে পারে তাহলে আপনার কি অবস্থা করবে জানেন? এই তোর মতো ডাক্তার যদি এই দুনিয়াতে বেঁচে থাকে তাহলে ভালো ভালো রোগীগুলো সব মারা যাবে। স্যার আপনি রোগী মারা যাওয়াটাই দেখছেন, কিন্তু আমার কম দামের ওষুধ খেয়ে কত লোকজন যে সুস্থ হলো সেটা আপনি গ্রামে খুঁজলে একটু দেখছেন না। এই দেখেছিস বন্দুকটা? সরকার আমাদেরকে খেলা করার জন্য দেয়নি, তোদের মতো অপরাধীদেরকে মারার জন্য দিয়েছে। বল সব, বল বল, বলবি যে ঠুকে দেব? ছি ছি ছি, একই করলে? ছি 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 ছি, বল। বলছি স্যার। মালিক আছে গো বাড়িতে? কে? করিম গো। আরে চাচা বলেন, কেমন আছেন? তোমার কাছে ওষুধ খেয়ে বাপ ওর আমার চাঙ্গা হয়ে গেছে।
তোমার চাচি তো বাড়তি খাইছে না, বাপের বাড়ি চলে গেছে। আরে বাবা, ঢের ঢের ডাক্তারের কাছে ওষুধ খেয়েছি। আরে নি বাপ, তোমার কাছে ওষুধ খেয়ে শরীর আমার ঠিক হয়ে গেছে। যাক চাচা, আপনার কথাটা শুনে না আমি খুব খুশি হলাম। তো হঠাৎ বাড়িতে কি ব্যাপার? সেই ওষুধ নিয়েছিলাম, হুম। টাকাটা দিতে এসছি বাপ তোমাকে। ও দেন তাহলে। হ্যাঁ এই নাও বাপ টাকাটা। যান তাহলে, যদি কোনো সমস্যা হয় আবার আসবেন। ঠিক আছে। ভাই একটা কাশির সিরাপ দাও তো। কেন, তুমি কিছুদিন আগে নিয়ে গেলে না? হ্যাঁ 2 দিন আগে তো নিয়ে গেলাম, কিন্তু কারেন্টের মতো কাজ করছে তো। তুমি কি ওষুধ দিচ্ছ গো ভাই? আরে প্রেসক্রিপশনে যেটা লেখা ছিল সেই ওষুধও তো দিয়েছি। আরে ভাই তোমার ওষুধে যে কাজ করছে, তুমি নিজেই তো একটা চেম্বার খুলতে পারো তো, নিজেই চিকিৎসা করবা। এত সুন্দর কাজ করছে তোমার ওষুধে। কথাটা তুমি খারাপ বলনি, করা যেতেই পারে। হ্যাঁ আজকে আমার ভাইয়ের কাশি হয়েছে, ওর জন্য ওষুধ দিতে আসা। ঠিক আছে, দাঁড়াও। আচ্ছা এলো। টাকা ভাই আমি বইকাল বেলা দিয়ে যাবো। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ কি হয়েছে বললে? জ্বর, ঠান্ডা লাগা, পাতলা পায়খানা, আবার পেটে লাগা। আরে এটা তো ডায়রিয়ার লক্ষণ রে। ঠিক আছে, আমি তোর কটা ছবি আর টেস্ট লিখে দিচ্ছি। হ্যাঁ, পেটের একটা ছবি করে নেবে আর তোর রক্তের টেস্টটা করে নেবে, দিয়ে আমাকে একবার দেখাবে। ঠিক আছে। কোথায় করবে বলতো? এই সামনের দোকানের পাশে। আমার নাম করবে, কম খরচা হয়ে যাবে। হ্যালো, কোথায় আছেন? হ্যাঁ ভাই বলেন। আমার সঙ্গে বলে দেখা করতে চান? হ্যাঁ, তাহলে চলে আসেন। কোথায় আছে বললেন? এই তো পলাশিপাড়া মোড়ে। ঠিক আছে, তাহলে আপনি বসেন, আমি মোটামুটি 10 মিনিটের মধ্যে ঢুকছি। তাড়াতাড়ি আসেন। আচ্ছা, আপনার সাথে আমার অনেক কথা আছে। সত্যি কথা হবে। ঠিক আছে, তাহলে এই ছবিগুলো করে আমাকে আরেকবার দেখাবে। হ্যাঁ ঠিক আছে। হ্যালো, কোথায় আছেন আপনি? এই তো আমি দোকানে সিগারেট খাচ্ছি। এই তো আমি বাজারে তো আছি। আর বাদিক দিয়ে সোজা চলে আসেন। হ্যাঁ, আরে সোজা আসেন। কই? আরে দাদা এদিকে তাকান, দেখতে পাচ্ছেন না কানা নাকি? হ্যাঁ দেখতে পেয়েছি, দেখতে পেয়েছি। কি ব্যাপার দাদা, বারবার ফোন করছেন, আবার শুনলাম ল্যাবে যাতায়াত করছেন, কোনো রকম দরকার নাকি? একটা মানুষের দরকার না থাকলে কি এমনি এমনি ল্যাবে যায় বলেন তো? নিশ্চয় কোনো না কোনো একটা কারণ থাকে। কি দরকার বলেন তো আমাকে। আপনার কথা আমি কি আর বলবো বলেন? এই পলাশিপাড়ার বুকে আপনার ল্যাবই হচ্ছে নাম্বার 1। গ্রামগঞ্জ থেকে দূর দূর থেকে লোক আসে আপনার কাছে ছবি তোলার জন্য। তো আপনি ছবি তুলবেন নাকি? হুম হুম। ছবি করবেন না তো এতবার ফোন করার কি আছে? আপনি আমার কথা বুঝতেই চাইলেন না, আমি কি কথা বলতে চাইছি তা। আরে দাদা যা বলবেন খোলাখুলি বলেন না, এত পেঁচিয়ে কথা বলার কি আছে? সবার সামনেই বলবো। আরে সমস্যা না, এখানেই বসেন। ভাই বলেন। আমি হচ্ছে আপনার গ্রামের ডাক্তার, বুঝলেন? গ্রামের আপনি বলতে পারেন আমি একজন হাইফাই ডাক্তার। তো আমার কাছে অনেকগুলো পেশেন্ট আছে। আপনি নিজেই ডাক্তার নাকি? কি বলছেন? কেন, দেখে মনে হচ্ছে না নাকি? দেখে তো মনে হচ্ছে না, সেই জন্য জিজ্ঞাসা করলাম। শোনেন, আমার হাতে কিন্তু অনেকগুলো পেশেন্ট আছে, তো ছবি টবি তুলতে এদিক ওদিক তো যায়। যদি আপনার কাছে আমি পাঠাই তাহলে আপনি কত পার্সেন্টেজ দিবেন আমাকে? দেখেন দাদা, আমার কাছে যত পেশেন্ট পাঠাই সেই ডাক্তারগুলোকে আমি কিন্তু ওই 20% মতন দিই। এবার আপনি কত নেবেন সেটা বলেন। এখন কি আর 20%-এর যুগ আছে? আচ্ছা 30% করে দিয়ে দেন। কোনো মাথা খারাপ নাকি? ঠিক আছে, আপনি যদি পেশেন্ট বরাবর দিতে পারেন আমি 30% দিব, কিন্তু দাদা হ্যাঁ আমার পেশেন্ট কিন্তু বরাবর লাগবে। আরে আপনি চিন্তা করছেন কেন? মাসে আপনাকে 500টা পেশেন্ট দিলেই তো হবে। আরে হবে মানে জমে ক্ষীর দাদা। হ্যাঁ, তাহলে ওই কথাই রইলো। ঠিক আছে, তাহলে কিছু অ্যাডভান্স দিবেন নাকি? থামেন একটু, এই টাকাটা রাখেন, পরে আবার পেশেন্ট পাঠাবেন তখন দিয়ে দেবো। হ্যাঁ। বিল কত হলো দাদা? ডাক্তারবাবু আপনি একটু দাঁড়ান, দাঁড়ান বলছি, একটু দাঁড়ান।
আরে কে রে তুই? একটু তাড়াতাড়ি বাইরে আসেন। আমার বাইরে আসা মানে এক্ষুনি যদি অ্যাক্সিডেন্ট হয়েছে তাহলে কি হতো একবার ভেবে দেখেছিস? আরে ডাক্তারবাবু, আমি বিশাল বড় বেকায়দায় পড়ে গেছি। কি হয়েছে তোর? আবার আমার মার পেটে ব্যথা শুরু হয়ে গেছে। আপনি আর আগে ওষুধ দিয়েছিলেন, হ্যাঁ। খেয়ে একটু কমেছিল, আবার শুরু হয়ে গেছে ব্যথা। আরে এটা তো এমার্জেন্সি কেস, তাহলে তুই আমাকে রাস্তা দাঁড়িয়ে এভাবে কথা বলছিস না? তাড়াতাড়ি লিয়ে তোর মাকে ল্যাবে। আপনি এখন ল্যাবে যাচ্ছেন? তো আমি কোথায় থাকি? ল্যাবেই তো থাকি। তাড়াতাড়ি লিয়ে আয়, ছবি টবি তুলতে হবে বুঝলি? আমার মনে হয় বিশাল সিরিয়াস কন্ডিশন হয়ে গেছে। ঠিক আছে, আপনি যান, আমি মাকে টুকটুকি ভাড়া করে নিয়ে আসছি। ঠিক আছে, যা তাড়াতাড়ি যা। ঠিক আছে। 5, 6, 7, 8, 9, 10 টাকা। Received 19,000 rupees on PhonePe. ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? কদিন থেকে ঘাড়ে খুব ব্যথা, ডাক্তার দেখাতে তো সারছে না। আমাদের গ্রামে একটা ছেলে আছে, ডাক্তারি কাজ করে, তার নাম মাইনুল। ওর কাছে যাইও, ভালো হয়ে যাবে। আমি শুনেছি ওই ডাক্তারের কাছে নাকি 2টা রোগী মারা গেছিল। ও, তুমি কার কথা শুনেছো? যাবা, যে নিজে চোখে দেখবা। ডাক্তার ভালো, আমারও হয়েছিল, খাইয়ে শুনলাম চাঙ্গা হয়ে গেছে। তুমি একবার যেয়ে নিজে দেখে আসবা। আগে কিছু ছিল না, ডাক্তারি করে গাড়ি বাড়ি এখন ভিআইপি ব্যাপার। ডাক্তার ভালো বলি তো সবাই যায়। আচ্ছা, আপনারা যার ব্যাপারে কথা বলছেন তার নামটা কি? নাম হলো তার মাইনুল। সে কত বছর থেকে করছে ডাক্তারি? 4 বছর থেকে। তার আগে কি করতো? ওষুধের দোকানে কাজ করতো। মানে ওষুধের দোকানে আগে কাজ করতো, 4 বছর থেকে ডাক্তারি করছে। হ্যাঁ আচ্ছা, তো তার চেম্বারটা কি আপনাদের গ্রামেই? হ্যাঁ, আমাদের গ্রামেই চেম্বার। আপনাদের এই গ্রামেই তো? হ্যাঁ, তোমার নাম কি? তোমাকে তো চিনতে পারলাম না। আপনি আমাকে চিনতে পারবেন না, আমার বাড়ি এইখানে না। ও জাহাঙ্গীর, তুমি শোনো, তুমি মাইনুলের কাছে যাও, ডাক্তার খুব ভালো। ঠিক আছে, তাহলে কাল সকালবেলা একবার গিয়ে ঘুরে আসবো। ঠিক আছে, যাইও। মাইনুলে, এই মাইনুলে, কই রে মাইনুল? তুই বাড়িতে আছিস? বাড়ির বাইরে আয়। এই শালা ডাক্তার, ওই কে রে? এভাবে চিল্লাচ্ছিস রাত্রে? তুই নিচে নেমে আয়, নিচে নেমে এসে আমার সাথে কথা বল। কেন, কি হয়েছে? কাউকে এমার্জেন্সি চিকিৎসা করতে হবে নাকি? চিকিৎসা তোকে আর করতে হবে না, তোর চিকিৎসা আমি করব। তুই নিচে নেমে আয়। আরে কি হয়েছে সেটা তো বলবি নাকি? তোর কারণে আমার মা মরে গেছে, তোর ভুল চিকিৎসার কারণে। তুই একটা কথা মানিস যে জন্ম আর মৃত্যু উপরওয়ালার খেল। কখন কাকে পৃথিবীতে পাঠাবে আর কখন কাকে তুলে নেবে একমাত্র সেই জানে। তোর মার এইভাবেই মৃত্যু ছিল, এটা তোকে মেনে নিতেই হবে, কিচ্ছু করার নাই। এখানে উপরওয়ালার কোনো দোষ ছিল না, সম্পূর্ণ দোষ হচ্ছে তোর। তুই যদি ঠিকভাবে চিকিৎসা করতে, আমার মা মরত না। তোর ভুল চিকিৎসার কারণে আমার মা মরেছে। এই, এবার কিন্তু তুই উল্টাপাল্টা কথা বলছিস। তুই এইভাবে একজন ডাক্তারকে বিনা কারণে অপবাদ দিতে পারিস না। তুই দেখবি এখন তোর নামে কেস করলে পুলিশ ধরে চলে যাবে। কেস তুই কি করবি? কেস তো করবো এবার আমি রে। তুই নিজেকে কি মনে করেছিস? 2 দিন ওষুধের দোকানে কাজ করে নিজেকে বড় ডাক্তার মনে করছিস? তোর ডাক্তার এবার আমি বের করে দেবো। হ্যাঁ, যা যা পারবি করলিস। তুই চেম্বার কিভাবে চালাচ্ছিস সেটাও আমি দেখছি, দাঁড়া। স্যার, আমার বিশাল বড় ভুল হয়ে গেছে স্যার, আমি সব স্বীকার করলাম, এবার তো আমাকে ছেড়ে দেন। আমি তো এটাই চাইছিলাম, সব সত্য কথাগুলো তুই আমাকে খুলে বল। কনস্টেবল, একে গাড়িতে তুলো, থানায় নিয়ে যাবো। ওঠ, হ্যাঁ চল। হ্যাঁ, আমার চল। থানায় গেছিল। একজন ডক্টর কোনোদিনই নির্দিষ্টভাবে বলবে না যে এই জায়গায় গিয়ে ছবি তুলুন, এই জায়গায় গিয়ে রক্ত পরীক্ষা করুন। আর একজন সাধারণ মানুষ কিন্তু কোনোদিনই এমবিবিএস ডক্টরকে ভয় বলতে পারে না যে স্যার আপনি যে অরিজিনালি ডক্টর সে আইডি কার্ডটা দেখান।
কিন্তু একজন পুলিশ অফিসারকে বলে ফেলে। তাই একজন ডক্টরের উচিত তার সমস্ত ডিগ্রি, রেজিস্ট্রেশন নাম্বার তার চেম্বারে সাজিয়ে রাখা, যেমন একজন ইউটিউবার সাজিয়ে রাখে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট